রাজধানীর ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যার মতো নদীগুলোর দূষণের প্রভাব পোহাতে হচ্ছে রাজধানীকে। ঢাকাকে ঘিরে নদীপথগুলো বন্ধ হওয়ায় সড়কপথের চাপ বাড়ার পাশাপাশি মারাত্মক পরিবেশ দূষণের মধ্যে পড়তে হচ্ছে নগরবাসীকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের নদীকে দূষণমুক্ত করার কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নদীকে বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা নদী দূষণের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়। এদিন সচিবালয়ে সমাজ কল্যাণমন্ত্রী জানান, ৫৬টি জায়গায় ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক বিতরণ শেষে আগামী ১৬ই আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা খুবই আশাবাদী যে আমরা পাইলটিং এ যে উইকনেসটা ছিল ওইটাও অ্যাড্রেস করে নিয়েছি, এবং আমরা যে ১৬ই আগস্ট যে কাজটা করছি এবং নতুন প্রশ্নমালা এবং নতুন পদ্ধতিতে আমরা কিন্তু অনলাইন ডাটা কালেকশনে চলে গিয়েছি, এবং এটার মাধ্যমে আমরা আমাদের যে বড় কার্যক্রম সারা দেশব্যাপী শুরু হতে যাচ্ছে, এটাতেও বোঝা যাবে যে আমাদের এটার পরবর্তীতে কোনো ধরনের উইকনেস আছে কিনা। ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে দাবি করে সমাজ কল্যাণমন্ত্রী আরও বলেন, এ নিয়ে সব কার্যক্রমে নজর রাখছেন প্রধানমন্ত্রী। এটা যে সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং আমাদের উপরে মাননীয় প্রধানমন্ত্রী আবার আমাদেরকে নিয়ে বসে উনি সরাসরি প্রত্যেকটা কর্মসূচি দেখে, এবং বিশেষ করে ফ্যামিলি কার্ড করে যেখানে যে কারেকশন দরকার ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা সেগুলো করি, এবং এই নীতিমালা এভরিথিং আবার আমরা ক্যাবিনেট ডিভিশনে পাঠাই যে ওনারা আবার ভেটিং করে দেয়। ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ১,৬০,০০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। একজন যাতে কোনো অবস্থাতে দুটি ভাতা না পায়। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।